হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বাংলা থেকে 25টা প্রশ্ন আসবে, অর্থাৎ বাংলাতে থাকবে 25 নম্বর। তো সেই বাংলা ব্যাকরণের একটা টপিক বিপরীতার্থক শব্দ, যেটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 5 নম্বর কমন আসবে। তো আজকের গ্রাম পঞ্চায়েতের প্রথম ক্লাসে আমরা বিপরীতার্থক শব্দ থেকে 200+ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং তোমরা এই ক্লাসটি করলেই বিপরীতার্থক শব্দ থেকে আসা প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে তোমরা দেখো বাংলা ব্যাকরণের সিলেবাসে কি কি রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে রয়েছে বর্ণ, সন্ধি, পদ, কারক ও বিভক্তি, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, ছেদ ও যতিচিহ্নের ব্যবহার। তো এই 11টা টপিকের মধ্য থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় 25 নম্বর আসবে। তো তোমাদের বাংলাতে যে 25 নম্বর রয়েছে সেই 25 নম্বর কিন্তু তোমাদের এই 11টা টপিকের মধ্যে 5টা টপিক থেকে আসবে। 5টা টপিক থেকে 5টা করে প্রশ্ন আসবে, টোটাল কিন্তু তোমাদের 25 নম্বরের থাকবে। 2018 সালের পরীক্ষায় তোমাদের এই 11টা টপিকের মধ্যে পদ, সমাস, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন ও সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে তোমাদের 25 নম্বর এসেছিল। অর্থাৎ এই 5টা টপিক থেকে তোমাদের 5টা করে প্রশ্ন এসেছিল। তো এইবারে হয়তো তোমাদের বিপরীতার্থক শব্দ, কারক বিভক্তি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমাদেরকে এই 11টা টপিক খুব ভালোভাবে করতে হবে। আজকে প্রথম ক্লাসে আমরা বিপরীতার্থক শব্দ ক্লাসটা করব এবং পরবর্তী ক্ষেত্রে 11টা ক্লাসের মাধ্যমে আমরা বাকি ক্লাসগুলো কিন্তু কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথমে রয়েছে অচল। অচল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সচল। অনুরাগ, অনুরাগের বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। অবনতি হচ্ছে উন্নতি। অল্পতা, অল্পতা হচ্ছে আধিক্য। আদি, আদির বিপরীত হচ্ছে অন্ত। আবৃত, আবৃতর বিপরীত হচ্ছে অনাবৃত। আহুত, আহুতর বিপরীত হচ্ছে অনাহুত। উগ্র, উগ্রর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। উত্তম, উত্তম হচ্ছে অধম। এরপর দেখো অন্তরে, অন্তরে মানে ভিতরে, তাহলে অন্তরের বিপরীত শব্দ হচ্ছে বাহিরে। আরম্ভ, যার বিপরীত শব্দ হচ্ছে শেষ। আহার, আহারের বিপরীত শব্দ হচ্ছে অনাহার। উৎকৃষ্ট, উৎকৃষ্টের বিপরীত শব্দ হচ্ছে অপ্রকৃষ্ট। অগ্রজ, অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুজ। অলস, যার বিপরীত শব্দ হচ্ছে পরিশ্রমী। আগমন, যার বিপরীত শব্দ হচ্ছে নির্গমন। তো তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমি তোমাদেরকে এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেব। এরপর দেখো অধোগমন, যার বিপরীত শব্দ হচ্ছে ঊর্ধ্বগমন। অন্তর্মুখী, যার বিপরীত শব্দ হচ্ছে বহির্মুখী। অস্তগামী, যার বিপরীত শব্দ হচ্ছে উদয়োন্মুখ। অন্তর্বাস, যার বিপরীত শব্দ হচ্ছে বহির্বাস। আদৃত, যার বিপরীত শব্দ হচ্ছে অনাদৃত। আর্দ্র বা সিক্ত, যার বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক। ইচ্ছায়, যার বিপরীত শব্দ হচ্ছে অনিচ্ছায়। উৎকর্ষ, যার বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। অগ্র, যার বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ। অর্পণ, যার বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ। আপ্যায়ন, যার বিপরীত শব্দ হচ্ছে প্রত্যাখ্যান। মনে রাখবে আপ্যায়নের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যাখ্যান। আশা, যার বিপরীত শব্দ হচ্ছে নিরাশা। ইতর, যার বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। উত্তরায়ণ, যার বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণায়ন। অনুকূল, যার বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল। অভিজ্ঞ, যার বিপরীত শব্দ হচ্ছে অনভিজ্ঞ। অসীম, যার বিপরীত শব্দ হচ্ছে সসীম। আদান, যার বিপরীত শব্দ হচ্ছে প্রদান। এরপর দেখো অনুগ্রহ, যার বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। অপকারিতা, যার বিপরীত শব্দ হচ্ছে উপকারিতা। অভ্যস্ত, যার বিপরীত শব্দ হচ্ছে অনভ্যস্ত। আকর্ষণ, যার বিপরীত শব্দ হচ্ছে বিকর্ষণ। আপদ, যার বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ, তাহলে আপদের বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ।
আহত, যার বিপরীত শব্দ হচ্ছে অনাহত। ইহলোক, যার বিপরীত শব্দ হচ্ছে পরলোক। উত্তর, যার বিপরীত শব্দ হচ্ছে প্রত্যুত্তর। অনুরাগী, যার বিপরীত শব্দ হচ্ছে বিরাগী। এরপর দেখো আত্মীয়, যার বিপরীত শব্দ হচ্ছে অনাত্মীয়। আমদানি, আমদানির বিপরীত শব্দ কি? রপ্তানি। আস্তিক, যার বিপরীত শব্দ হচ্ছে নাস্তিক। উচিত, যার বিপরীত শব্দ হচ্ছে অনুচিত। উত্তাপ মানে গরম, যার বিপরীত শব্দ হচ্ছে শৈত্য মানে শীতল। অপকারী, যার বিপরীত শব্দ হচ্ছে উপকারী। অহিংস, যার বিপরীত শব্দ হচ্ছে সহিংস। অহংকারী, যার বিপরীত শব্দ হচ্ছে নিরঅহংকার। আবির্ভাব, যার বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। তাহলে আবির্ভাবের বিপরীত শব্দ কি? তিরোভাব। মনে রাখবে, তিরোভাব। তো তোমাদেরকে আমি যে বিপরীত শব্দগুলো করাচ্ছি এইগুলো করলেই কিন্তু তোমরা 5 নম্বর কমন পেয়ে যাবে। তো তোমরা এই বিপরীত শব্দগুলা খুব ভালোভাবে দেখো এবং তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। দেখো আয়, যার বিপরীত শব্দ হচ্ছে ব্যয়। আশীর্বাদ, যার বিপরীত শব্দ হচ্ছে অভিশাপ। উত্থান, যার বিপরীত শব্দ হচ্ছে পতন। উষ্ণ, যার বিপরীত শব্দ হচ্ছে শীতল। ওস্তাদ, যার বিপরীত শব্দ হচ্ছে আনাড়ি। কর্মঠ, অর্থাৎ যে ভালো কাজকর্ম করে, আর তার বিপরীত শব্দ হচ্ছে অকর্মণ্য, যে একদমই কাজকর্ম করে না। ক্রোধ, যার বিপরীত শব্দ হচ্ছে প্রীতি। খাঁটি, যার বিপরীত শব্দ হচ্ছে ভেজাল। চলতি, যার বিপরীত শব্দ হচ্ছে সাধু। তাহলে চলতির বিপরীত শব্দ হচ্ছে সাধু, খাঁটির বিপরীত শব্দ হচ্ছে ভেজাল, ক্রোধের বিপরীত শব্দ হচ্ছে প্রীতি। এরপর দেখো জয়, যার বিপরীত শব্দ হচ্ছে পরাজয়। কঠিন, যার বিপরীত শব্দ হচ্ছে কোমল। ক্ষিপ্ত, যার বিপরীত শব্দ হচ্ছে মন্থর। ঘুমন্ত, যার বিপরীত শব্দ হচ্ছে জাগন্ত। কুরুচি, যার বিপরীত শব্দ হচ্ছে সুরুচি। চল, চলের বিপরীত হচ্ছে অচল। জাগ্রত, যার বিপরীত শব্দ হচ্ছে সুপ্ত। ঠান্ডা, যার বিপরীত শব্দ হচ্ছে গরম। দক্ষিণের বিপরীত শব্দ হচ্ছে বাম। দক্ষিণ, যার বিপরীত শব্দ হচ্ছে বাম। এরপর দেখো ধর্মের বিপরীত শব্দ হচ্ছে অধর্ম। নিরবলম্ব, যার বিপরীত শব্দ হচ্ছে স্বাবলম্ব। নতুনের বিপরীত শব্দ হচ্ছে পুরাতন। টাটকার বিপরীত শব্দ হচ্ছে বাসি। তোষণের বিপরীত শব্দ হচ্ছে দূষণ। দুর্গমের বিপরীত শব্দ হচ্ছে সুগম। দেনার বিপরীত শব্দ হচ্ছে পাওনা। নন্দিত, নন্দিতর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। নন্দিত, যার বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। এরপর দেখো আরোহণ, যার বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ। উত্তরের বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ। উত্থিত, যার বিপরীত শব্দ হচ্ছে পতিত। ঋজু, ঋজুর বিপরীত শব্দ হচ্ছে বক্র। কাঁচা, যার বিপরীত শব্দ হচ্ছে পাকা। কৃপণ, যার বিপরীত শব্দ হচ্ছে বদান্য। তাহলে কৃপণের বিপরীত শব্দ কি? বদান্য। ক্ষণস্থায়ী, যার বিপরীত শব্দ হচ্ছে দীর্ঘস্থায়ী। গৃহী, গৃহীর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। ছেলে, ছেলের বিপরীত শব্দ হচ্ছে বুড়ো। একাল, যার বিপরীত শব্দ হচ্ছে সেকাল। কুটিল, যার বিপরীত শব্দ হচ্ছে সরল। গৃহীত, যার বিপরীত শব্দ হচ্ছে বর্জিত। চড়াই, যার বিপরীত শব্দ হচ্ছে উত্তরাই। ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণুর বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। চ্যুত হচ্ছে অচ্যুত। জোড়, জোড়ের বিপরীত শব্দ হচ্ছে বিজোড়। তরল, তরলের বিপরীত শব্দ হচ্ছে কঠিন। এরপর দেখো দীর্ঘায়ু, তাহলে দীর্ঘায়ুর বিপরীত শব্দ কি? স্বল্পায়ু। উদার, উদারের বিপরীত শব্দ হচ্ছে অনুদার। নির্গুণ, যার কোনো গুণ নেই, নির্গুণ, যার বিপরীত শব্দ হচ্ছে সগুণ। জোয়ার, জোয়ারের বিপরীত শব্দ হচ্ছে ভাটা। জোয়ার ভাটা তোমরা জানো, তাহলে জোয়ার এর বিপরীত শব্দ হচ্ছে ভাটা। জোয়ার মানে কি? যখন জল ফুলে ফেপে উঠে সেটাকে বলা হয় জোয়ার। আর ভাটা হচ্ছে যখন জল একদম কমে যায় তাকে কি বলা হয়? ভাটা। তাহলে জোয়ারের বিপরীত শব্দ হচ্ছে ভাটা। তরুণ, যার বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধ। তরিত, তরিত, যার বিপরীত শব্দ হচ্ছে শ্লথ। দুঃশীল, যার বিপরীত শব্দ হচ্ছে সুশীল। এরপর দেখো ধনিনী,
যার বিপরীত শব্দ হচ্ছে নির্ধনা। নশ্বর, যার বিপরীত শব্দ হচ্ছে অবিনশ্বর। নিরস্ত, যার বিপরীত শব্দ হচ্ছে সশস্ত। নৈশব্দ, যার বিপরীত শব্দ হচ্ছে সশব্দতা। ডুবন্ত, যার বিপরীত শব্দ হচ্ছে ভাসন্ত। ধবল, যার বিপরীত শব্দ হচ্ছে শ্যামল। নিরস, যার বিপরীত শব্দ হচ্ছে সরস। এরপর দেখো আসল, আসলের বিপরীত শব্দ কি? নকল। উঠন্ত, উঠন্তর বিপরীত শব্দ হচ্ছে পড়ন্ত। উর্বরের বিপরীত শব্দ হচ্ছে ঊষর, তাহলে উর্বরের বিপরীত শব্দ কি? ঊষর। ঐক্য মানে একতা, যার বিপরীত শব্দ হচ্ছে অনৈক্য। কুখ্যাত, যার বিপরীত শব্দ হচ্ছে সুখ্যাত। ক্রেতা, যার বিপরীত শব্দ হচ্ছে বিক্রেতা। ক্ষীয়মান, যার বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। চঞ্চলের বিপরীত শব্দ হচ্ছে স্থির। জটিলের বিপরীত শব্দ হচ্ছে সরল। এরপর দেখো ঐচ্ছিক, যার বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক। কুপথ, যার বিপরীত শব্দ হচ্ছে সুপথ। গ্রহণ, গ্রহণের বিপরীত শব্দ হচ্ছে বর্জন। কাপুরুষের বিপরীত শব্দ হচ্ছে বীরপুরুষ। জ্ঞেয়র বিপরীত শব্দ হচ্ছে শহুরে। জন্মর বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু। টকের বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি। তাপের বিপরীত শব্দ হচ্ছে শৈত্য। এর আগে আমরা উষ্ণের বিপরীত শব্দ শৈত্য করেছি, এবং উষ্ণ বা তাপ যাই থাকুক তার বিপরীত শব্দ হবে শৈত্য। এরপর দেখো ধ্বনির বিপরীত শব্দ হচ্ছে নির্ধন। নাবালকের বিপরীত শব্দ হচ্ছে সাবালক। নির্লজ্জের বিপরীত শব্দ হচ্ছে সলজ্জ। জ্বলন্তর বিপরীত শব্দ হচ্ছে নিভন্ত। তিক্তর বিপরীত শব্দ হচ্ছে মিষ্ট। দিবসের বিপরীত শব্দ হচ্ছে রজনী। দোস্ত, যার বিপরীত শব্দ হচ্ছে দুশ্মন মানে শত্রু। এরপর দেখো ধীর, ধীরের বিপরীত শব্দ হচ্ছে অধীর। নাবালকত্বের বিপরীত শব্দ হচ্ছে সাবালকত্ব। নির্দয়ের বিপরীত শব্দ হচ্ছে সদয়। জীবিত, জীবিতর বিপরীত শব্দ হচ্ছে মৃত। দোষী, দোষীর বিপরীত শব্দ হচ্ছে নির্দোষ। নিরপেক্ষর বিপরীত শব্দ হচ্ছে সাপেক্ষ। প্রবলের বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। এরপর দেখো প্রাচীন, প্রাচীনের বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন। বহির্দৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে অন্তর্দৃষ্টি। বিপথের বিপরীত শব্দ হচ্ছে সুপথ। বিষাদের বিপরীত শব্দ হচ্ছে প্রসাদ। ভালো হচ্ছে মন্দ। মুক্তের বিপরীত শব্দ হচ্ছে বন্দী। পাপ, যার বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। প্রকৃষ্ট, যার বিপরীত শব্দ হচ্ছে নিকৃষ্ট। প্রবীণের বিপরীত শব্দ হচ্ছে নবীন। বন্দনার বিপরীত শব্দ হচ্ছে গঞ্জনা। এরপর দেখো বিপন্ন, যার বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ। ব্যর্থ, যার বিপরীত শব্দ হচ্ছে চরিতার্থ। ভিন্নার্থক, যার বিপরীত শব্দ হচ্ছে সমার্থক। যুষ্মদীয়, যার বিপরীত শব্দ হচ্ছে অস্মদীয়। পূর্বাহ্নে, যার বিপরীত শব্দ হচ্ছে পরাহ্নে। প্রবাসী, যার বিপরীত শব্দ হচ্ছে সবাসী। প্রশ্বাস, যার বিপরীত শব্দ হচ্ছে নিঃশ্বাস। বহাল, যার বিপরীত শব্দ হচ্ছে বরখাস্ত। বিরহ, যার বিপরীত শব্দ হচ্ছে মিলন। বীরহিনী, যার বিপরীত শব্দ হচ্ছে সোহাগিনী। এরপর দেখো বন্ধু, যার বিপরীত শব্দ হচ্ছে শত্রু। বিধর্মী, যার বিপরীত শব্দ হচ্ছে স্বধর্মী। বিষ, যার বিপরীত শব্দ হচ্ছে অমৃত। বিতর্কিত, যার বিপরীত শব্দ হচ্ছে তর্কাতীত। মুখর, যার বিপরীত শব্দ হচ্ছে মৌনী। রসিক, যার বিপরীত শব্দ হচ্ছে বেরসিক। পূর্ব, যার বিপরীত শব্দ হচ্ছে পশ্চিম। প্রবণতা, যার বিপরীত শব্দ হচ্ছে উদাসীন্য। প্রতিকূল, যার বিপরীত শব্দ হচ্ছে অনুকূল। এরপর দেখো তোমরা বিধি, যার বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। বিলম্বিত, যার বিপরীত শব্দ হচ্ছে দ্রুত। বিশিষ্ট, যার বিপরীত শব্দ হচ্ছে সাধারণ। মুখ্য, যার বিপরীত শব্দ হচ্ছে গৌণ। পাপী, যার বিপরীত শব্দ হচ্ছে পূর্ণবান। প্রত্যক্ষ, যার বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ। প্রমাণিত, যার বিপরীত শব্দ হচ্ছে অনুমিত। বন্ধন, যার বিপরীত শব্দ হচ্ছে মুক্তি। তো তোমাদেরকে আমি 200+ বিপরীতার্থক শব্দ পড়িয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা যদি এই 200+ কোশ্চেন করে থাকো তাহলে কিন্তু বিপরীতার্থক শব্দ থেকে একটা প্রশ্ন আটকাবে না। তো তোমরা কিন্তু 5 নম্বর এখান থেকে পেয়ে যাবে, এবং তোমাদেরকে আমি আরো যে বাকি 10টা টপিক রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী ক্লাসে আমি করিয়ে দেব। এবং তোমরা এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে।
এবং তোমরা এইরকম ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।